আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু দেশের সাথেই দুর্নীতি করে নাই, তারা তাদের যে দল আছে এই দলটার সাথে অনেক বেশি দুর্নীতি করছে। তাদের নিজের দলটাও তাদের দুর্নীতির হাত থেকে রক্ষা পায় নাই। একটা এক্সাম্পল দেই, পর্দায় এই হাস্যোজ্জ্বল নুরানি চেহারার ভদ্রলোককে তো চেনেন সবাই। যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি, এই হাদাদার নাম হচ্ছে মতিউর। এনবিআর এর চাকরি করে, শত শত কোটি টাকার দুর্নীতি করছে। যাই হোক, সেটা আরেক গল্প। আর পাশে যে ভদ্র মহিলা, এটা হলো ওনার ওয়াইফ, নাম লাকি। এই লাকি হচ্ছে নরসিংদীর এক চিহ্নিত রাজাকারের নাতনি। সে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। সে এই পদ টাকা দিয়ে কিনে নিছে। নরসিংদী জেলার বড় বড় যত নেতা আছে সবগুলাকে টাকা দিয়ে কিনে নিছে, বিপুল অঙ্কের টাকা দিয়ে কিনে নিছে। শুধু তাই নয়, সে আবার নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান। সবই টাকার খেলা। এখন আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, তার দলে তো রাজাকারের নাতনি থাকতে পারে না। এটার প্রতিবাদ করে অবশ্য আমি ওই দিনই ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, কারো যদি ডাউট হয় চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা ছিল একটা উদাহরণ। এরকম সারা দেশে বহুত অহরহ ঘটনা আছে যেগুলো দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ তাদের পদ পদবি বিক্রি করছে, যে কারণে এই দলের যে একটা সাংগঠনিক শক্তি আছে এটা খুব দুর্বল হয়ে গেছে। ত্যাগী নেতারা মন খারাপ, তারা আর দলের সাথে তেমন একটা নাই। জুলুম অত্যাচার তো আছেই, সাথে এই যে নিজের দলের সাথে দুর্নীতি, এটা আর দল সহ্য করতে পারে নাই।